শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। বাংলাদেশ জিতলে এশিয়া কাপ অনেকটা নিশ্চিত এবং হেরে গেলে এশিয়া কাপ অনেকটা অনিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এমন একটা ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে পারভেজ ইমন এবং তানজিদ তামিম খুব বাজেভাবে শুরু করেছে। রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফিরেছে। প্রথম 10 বলে টাইগাররা কোনো দলীয় স্কোরের খাতায় কোনো রানই তুলতে পারেনি এবং 4 ওভারে বাংলাদেশ করেছে 7 রান, যেটা টি-20তে বড্ড বেমানান। এই স্কোর যখন এগিয়ে যাচ্ছিল তখন তাওহিদ হৃদয় একটু ধরে খেলতে শুরু করেছিলেন, কিন্তু তাওহিদ হৃদয় একটা লাইফ পাওয়ার পরেও পরের বলটাতেই রান নিতে গিয়ে বাজেভাবে রান নিতে গিয়ে রান আউটের শিকার হন, যেটা আসলে অনেকটা দৃষ্টিকটু ছিল। তো এই যখন বাংলাদেশ দলের পরিস্থিতি, তখন সবচেয়ে বড় যেটা কথা উঠে আসছে, বাংলাদেশ আসলে শেষ পেশ কত স্কোর করতে পারবে। এই আবু জায়েদ স্টেডিয়ামের এই মাঠটা কিন্তু ব্যাটিং সহায়ক, এই উইকেট ব্যাটিং সহায়ক। এখানে কিন্তু ভালো রান ওঠে, সেখানেই বাংলাদেশ স্ট্রাগল করছে। 225 রান এই মাঠের সর্বোচ্চ হাইয়েস্ট স্কোর, এবং সর্বনিম্ন স্কোর 124, যেটাও কিনা করেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আজকে যে দুইটা দল খেলছে, সেই দুইটা দলই এখানে সর্বনিম্ন স্কোর করেছে। তো বাংলাদেশ যদি 150 ক্রস করতে পারে, তাহলে আসলে বাংলাদেশ এই ম্যাচটা অনেকটা সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশের এখন যেরকম পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ 150 ক্রস করাটা কঠিন হয়ে যাবে। বোলারদেরকে দায়িত্ব নিতে হবে। বোলাররা দায়িত্ব নিলেও কত কিছু করতে পারবে সেটা বলা মুশকিল। যদিও একটা একাদশে পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ দল, তাসকিনের বদলে শরীফুলকে আনা হয়েছে। শরীফুল কিন্তু সবসময় শ্রীলঙ্কার বিপক্ষে বেশ ভালো করে থাকে। এখন এই ম্যাচটা জিততে হলে বাংলাদেশের বোলারদেরকে আসলে পুরোটা উজাড় করে দিতে হবে।